মনের মালিক আল্লাহ তুমি রহমান বলি গীত রচনা। রচনা হিরু কাজিম গাইলাম বাপি সুরে মনির কিচ্ছা ঘর উপহার যাই আমি বলে যদি হয় রুজি না। শিকল কেন যে দিল এই ঘটনা নিয়া জারি শুরু হইল আরে একটি মায়ে। সন্তান আপনার ফুলি ফুলি এখন বড় হইছে ফুটেছে কলি কথা মিষ্টি মিষ্টি। লজ্জাবতী হইয়া যায় গোলায় এই বয়সে নারী পুরুষ পীড়িতের কাঙ্গাল বয়স মাত্র 16। বয়স মাত্র 16 লাগে ভালো যেন গোলাপ ফুল কত পোলা পাগল হয় গো হয় প্রেমে মজবুর ছোট ভাই রিক্সা চালায়। ভাই রিক্সা চালায় সংসার চালায় বলি সবারে গায়ের ঘাম পায়ে ফেলায় পরিশ্রমেতে সংসার অভাবেতে। ভাবেতে মা বোন নিয়ে চলে রে আপন বড় বোন রে সকল সময় করতো রে আদর কত সুখের সংসার। সংসারে দিকেতে আমি বলে যাই মাতা বরের একটি পোলা সবারে জানাই সে যে প্রতাপশালী। প্রতাপশালী মারে হুমকি দরবারে গেলে কোনো মানুষ কথা কয় না তাহারি ভয়ে তাহার খোলা কাশে।
হায় রে বন্ধু একটা সাথে থাকে বলি সবারে তাহার ভালো লাগে পাইগো ফুলি ভয় পিছে পিছে আসে কাশেন কি জানি কি কয় ফুলি গলা শুকায় নাই ওই জায়গাতে ভয় পাহিয়া চিৎকার দিল লোকজন আসে তারে থাপড়ায় কত পাইয়া যায় রে পালায়া করিতে গিয়া আমি খাইলাম রে গুতা পরে দেখানি মু বাবা তোমার একটা কথা না বললেই নাই পশ্চিম পাড়া ফুলি নামের একটা মাইয়া আমার লুটসর দিয়ে আমার মার খাওয়াইছে কি আমার পোলার মাই খাওয়াইছে আমার পোলার মাই খাওয়াইছে কার এত বড় সাহস কার মেয়ের এত সাহস ভাইয়ারে বিয়ে করছে বাবা পারবেশ তুমি এখন যাও তুমি গরম ডেকে যাও যাও হ্যাঁ কত বড় কথা হ্যাঁ আমার তখন সমস্যা নেই তো হ্যাঁ খালাকে তো ব্যথা লাগছে আমি একদম কঠিন বিচার করবো এই যে ওরে ঘটক মিয়া নিয়া আইলো বন্ধু চেরা গালি যত টাকা লাগে বিয়া ঠিক করো তুমি আমি দেখতে চাই গো চলে গেল খুবই তাড়াতাড়ি তাহার কথা শুনলে লোকের থাকে না পানি বিয়ার আলাপ করলো কথা শুনে পাইয়া গেল ভয় আমরা হইলাম গরিব মানুষ মেয়ে নিয়ে কয় আছে টেনশনেতে বলে করছি আমি ভুল আমার ভাইয়ের দিতে হবে ভুলেরই মাসু চোখের পানি সারে ঘটক মিয়া জুড়ি করিয়া বিয়া ভাইরে ঠিক করিয়া গেল চলিয়া এইবার কি যে হবে
বলে মাতবরের কাছে বিয়ায় আমি ঠিক করেছি ছেলে রেডি কর নইলে ফুসকা যাইব যাইব কাছে মিয়াই আসে গো কাছে ঘটক মিয়ার কথা শুই না খুশিতে ভাসে বলে দেখবো তারে করতে গেল চলিয়া বরযাত্রীরা বাড়িতে হায় গেল উঠিয়া আপন দেখতে পেল কইল আইসা গেছে বয় তাড়াতাড়ি সাজাও রে বোন হবে রে গেঞ্জাম মায়ে সাজাইলো হইল যাই রে নিয়া তুই চোখেতে অশ্রু ফুলির যাই রে ভাসিয়া এইবার নিয়া গেল গেল মনের মাঝে জিতি রাখিয়া জীবনের শিক্ষা দিব বলে কাছে নিয়া আইরে রাত্র হইল হইল বাসর ঘরে আসে বসিয়া মদের বোতল দিয়া তারে পিটাইতে থাকে তারে পিটাইলো মানুষ ডাকিয়া মনের মতো পিটাইছিলি তুই যে সেই মাইয়া এখন হারে হারে পাইবি বলে রে কাছে তাহার চিৎকার শুনতে পেল মাহাতবর সাহেব গিয়া দরজা টোকায় নাহি খুলে রে দরজা লাথি দিয়া ভেঙে ঢুকে বেহুর যে বৌমা মাথায় পানি ডালে
করে বড় লোকে জামাই ভাইরে নিল মেয়েরে কি আছে কপালেতে কান্দে কান্দে রে মায়ে চিন্তায় চিন্তায় নিশি পোহায় আপন মিয়া রে বাবায় বকে হায় রে মরুক বাবা মরুক আর মরণে আমি চাই ওই তুই মাইশের মাইয়া মাইয়া আমার কি জেল খাবি এই বয়সে আমি জেল খাবো হ্যাঁ হ্যাঁ তুমি জেল কাটবা আমি জেল কাটবো ভাই মরুক তুমি জানো না তোমার রক্ত আমার গায়ে আমার কোনো কথা সহ্য হয় না ভাই আমার চরম অপমান করছে শুধু অপমান না মানুষ দিয়ে লাগতে উঠে দিছে দেখো এখন ব্যথা আছে এই তো চান্দে ভাড়া লাগছে আমার তুই কি করবি হ্যাঁ আমি জেল কাটবো হ্যাঁ তুই জেল কাটবি আমি জেল কাটবো আমার আমি জেল কাটবো বাবা 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 কথা বলো বাবা তুইও আমার ছেড়ে চলে গেল বাবা বাবা আমি তোরে ছাড়ব না এই তোর জন্য ধরো আমার বাবা মারা গেছে তোরে আমি ছাড়ব না তোর পায়ের লোহার শিকল লাগে আমি বাইন্দা রাখুন তোরা জিন্দিগিতে আমি ছাড়ব না আমার তার তোজা বাবা তোর জন্য শুয়ে রয়েছে তোর পায়ে আমি লোহার শিকল পরাবো নাই রাখলো গো বেঁধে বাউন্ডারির বাইরেতে দিবে না যেতে পায়ে লোহার বেরি রজনী পড়িল আটকায় মা ভাই দেখার মতন সুযোগ নাহি পায় এইদিকে ফুলির মায়ে বানায় রে পিঠায় আমার মেয়ের জামাই খাবে রঙিলা পিঠা ডাকে আপনে রে নিয়ে যাহি গো চলে ভুলি রে যে দিয়া কইবা খাইতে মন ভরে আয় রে মায়ে দিছে চলিয়া গেছে কত খুশি আপন মিয়া বোনে রে দেখবে জোরে পেডেল মারে মারে গেল ভাইরে বাড়ির সামনে গেটের ভিতর ঢুকা নিষে দারোয়ান বলে ভিতে দেয়
দেয় না যাইতে। যাইতে ফুলি হায়রে শুনে ভাই কথা পাগল হইয়া করে শিকার হায়রে ভাই ঘুরে বলি সবারে কি জবাব দিবে ভাইরে মায়েরও কাছে কিটা কুকুরকে দিল মায়া সে দৌড়ে পিঠা কি খাওয়াইছো বাবা আমার মায়েরে আপন বলিল বলিল খুশি হইল তাই রিক্সা নিয়া চোখের জলে ভাসে ভাই রিক্সাতে বইয়া গরিবের পোড়া কপাল চিৎকার কোনো লাভ নাই কাশে মিয়া শুনতে পাইয়া লাথি একটা দেয় কি ভুল করছি আমি আমি এই ভাবেতে বছর চারিক যায় জুয়ান মাইয়া বুড়ার মতন তারে দেখা যায় মানুষ কত খারাপ কত খারাপ মায়ে আসে দেখিতে হায় রে জামাই মিয়া ঢুকতে দেয় না গেটের ভিতরে দূরে হুমকি মারে মারে চিৎকার করে বলে রে জামাই একটা বার মেয়ের মুখটাই আমি দেখতে চাই তবু নাহি দিল ফকিন্নির বাচ্চা না খাইতে আসছে তোমার যতই কষ্ট হোক তুমি আয়ো ভিতরে আমার মায়েরা কেমন আছে না না আমি আমার মায়ের কথা দেখে আমার তো ভিতরে যাইতে না বন্ধ কর বন্ধ কর রে কেঁপে যায় কেঁদে কেঁদে মায়ে এইবার বাড়ি চলে যায় মানুষ কতই খারাপ
মানুষ কতই খারাপ মেয়ে একটা নিয়া আসিল ফুলের সামনে নিয়া তারে কি যে করিল আল্লাহ ফুলের কান্দ সারা জীবন সহে না প্রাণে জীবন যৌবন নষ্ট করলো ওই না কাশে নে আল্লাহ দেও গো মর জীবন লইয়া তুমি যাও আমার শিকলে বান্দা পোলাও মাংস খাও গায়েতে হইল রে ঘা নামাজ পড়ে শিকল বান্ধার পরেও নামাজ কাজা না করে এই দিকে ছোট ভাইয়ে কান্দন সইতে না পারে গামছা দিয়া চোখ মুছিয়া গেল রে চলে ওই না বোনের বাড়ি চুরি করি উয়াল ডেঙ্গায়া বোনের যে নিয়া আসুন জন্মের লাগিয়া গেল ভিতরেতে ধরে দিল রে সীতায় তোরা পায়ে এমন হইল কি অপরাধ তালা ভাঙ্গে ইটে ফুলি ভাই রে কুদাল হাতে নেয় কাশে মিয়া কোথায় আছে খুঁজে বের করে দেখে মেয়ের সাথে সাথে একটা ভুলে শিকলে আমায় জেলখানার কষ্ট করছি কয়লার জীবন হায় ঘাড়ে খুব মারিল মাইয়া পালায় দৌড়াইয়া ফুলি এইবার মাইয়ার পিছে যায় ভাইয়ে ফিরাইতে চায়
কত চেষ্টা দেখেন সকলে, কোনো মতন বাসে জীবন পুলিশ আসিলে গুলি ধরা খাইলো। খাইলো মায়ে শুনলো আসে দৌড়াইয়া, জড়াইয়া ঘরে মায়ে জীবন সারিয়া জেলে বড় শান্তি। শান্তি স্বামীর বাড়ি ছিলাম যাবে, তার সেই অধিক ভালো জেলখানার ঘরে সরকারি ডালে ভাতে। সরকারি ডাল ভাতে ভাই কান্দে কান্দে রে মায়া, তোমার মেয়ে সুখে থাকবে ওই না জেলখানায় কিচ্ছাইতে দিলা। নিলাম রানা বাপ্পি পয়, সাবস্ক্রাইব করে রাখবেন সবাই মনির কিচ্ছা ঘর, শফিকুল সহযোগিতা।